2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ যে খেলা শুরু হয়েছে, এখানে আমি খেলার শুরুর আগে থেকেই আমি লক্ষ্য করছি সেখানে অনেকেই অনেক ধরনের এই খেলাকে কেন্দ্র করে প্রতিহিংসা তৈরি করেছে। কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ মরক্কো করে, বিভিন্ন দলকে সাপোর্ট করে। এটা তার স্বাধীনতা। কিন্তু আদৌ কি আমাদের এটা সাপোর্ট করা উচিত? যেখানে আমরা মুসলিমরা অমুসলিমদেরকে সাপোর্ট করা নিয়ে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব বিভেদ করে হতাহতি করছে, আহত করে ফেলছি, একদম মেরে ফেলছি। এবং আমি কোন দল করি সেই দলের পতাকা আমি আমার ছাদের উপরে তুই টানাইয়া দিতে দেখা যায় ছাদ থেকে পড়ে মারা গেছে। প্রতি বছরই এরকম নিউজ দেখতে পাই আমরা। কতজন দেখা যাচ্ছে গাছের মধ্যে পতাকা টানতে গিয়ে সে কারেন্টের তারের সাথে সেটা লেগে সেখানে সে মারা গেছে। এই যে এরকম আমরা যে অহেতুক কর্মকাণ্ড করতেছি, এজ এ মুসলিম হিসাবে এটা আমাদের কখনোই উচিত ছিল না। এজ এ মুসলিম হিসেবে আমাদের উচিত এই ভারতে যে অমুসলিমরা অর্থাৎ হিন্দুরা আমাদের মুসলিম সম্প্রদায়কে এভাবে নির্যাতন করতেছে, হত্যা করতেছে, অথচ এর আমরা কোনো প্রতিবাদ করতেছি না। কিন্তু কোথায় ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি এদেরকে নিয়ে আমরা পড়ে আছি, অথচ আমরা পাশেই আমাদের মুসলিম ভাই যে আহত হচ্ছে। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখলাম এক হিন্দু ধর্মাবলম্বী ভাই মুসলিম অর্থাৎ মসজিদের ইমামকেও সে বলতেছে, জোর করে বাধ্য করতেছে জয় শ্রীরাম বলতে। কেন ভাই? এরকম তো করার কথা ছিল না। আমরা মুসলমান বাংলাদেশের অল্প কিছু সংখ্যক হিন্দু বা অমুসলিম তাদেরকে তো কখনো আমরা জোর করে আমাদের ইসলাম নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামের বিধিবিধান মানতে হবে, এরকম তো তাদেরকে কখনো করিনি। কিন্তু তারা কেন আমাদের সাথে, আমাদের মুসলমান ভাইদের সাথে, বোনদের সাথে এরকম করতেছে? তো আসুন আমরা মুসলমানদের এক হতে হবে, নয়তো আমাদের কোনো ছাড় নেই, ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে। যদি আমরা এক হতে না পারি তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে ইমাম মাহদি আলাইহিস সালামের জন্য। তার জন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা যে মুসলিম হিসেবে আল্লাহর বিধান মানতে হবে, তার যে বিধিবিধান আছে কি যেটা মানতে বলছে সেটা মানতে হবে, যেটা মানতে বলে নাই সেটা থেকে বিরত থাকতে হবে।